নির্বাচন কি আদৌ ঘোষিত সময়ের মধ্যে হবে, অর্থাৎ এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে? সরকার কি প্রলম্বিত হবে? অনিশ্চয়তা কিভাবে চলতে থাকবে? এই প্রশ্নগুলো এসেছে। এই প্রশ্নগুলো যখন এসেছে এবং এইটা পুরো রাজনৈতিক পরিস্থিতি, এমনকি অর্থনৈতিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে, তখন সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে দেশের স্বার্থকে সবার আগে আনা। এবং দেশের স্বার্থকে সবার আগে আনতে গেলে এই বিষয়ের সুনির্দিষ্ট রোডম্যাপ, কোনো ধরনের অনাস্থা, কোনো ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা করা। এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি এটাই একমাত্র সমাধান, যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ করেন। আপনারা প্রাথমিক ডেডলাইন বলেছেন ডিসেম্বর থেকে জুন। তো ডিসেম্বর কথাটা কে বলেছে প্রথম? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু ডিসেম্বর বিষয়টাকে সামনে এনেছেন। এখন এটা তো খুব স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে। এর মধ্যে তো অস্বাভাবিকতার কিছু নেই। নির্বাচন চাওয়া কোনো অপরাধ নাকি? এবং নির্বাচন যখন আপনি যদি সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে এই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি, তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখবেন। এটাকে বিরোধাত্মক জায়গায় দেখার দৃষ্টি তো হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া। কাজে নির্বাচন চাওয়াকে একটা অপরাধ হিসাবে দেখার কিছু নেই।